আমার মনে হয় যে ন্যাটো একদম সময় মতোই আসলে এই কাজটা করছে। কারণ কি, আমাদের ইরানের নবনির্বাচিত যিনি প্রেসিডেন্ট আছেন, মোটামুটি ডাক্তার মানুষ তো একটু ভালো মানুষই সম্ভবত। বাট তিনি পশ্চিমাদের সাথে হাউ টু ডিল এই বিষয়টা প্রথমে সম্ভবত নির্বাচন চলাকালীন অবস্থায় তিনি যে বক্তব্যকে দিয়েছিলেন, তা আমার ধারণা তিনি নিশ্চয়ই আজকে বুঝতে পারছেন যে তিনি যতটা উদার মাইন্ডে হাঁটেন, ততটা উদার মাইন্ডে কিন্তু পশ্চিমারা হাঁটে না। আজকে ন্যাটোর যেই বিশেষ বৈঠক চলছে, সেই বৈঠক থেকে ইরানকে যে বার্তা পাঠানো হয়েছে, আবার ইরানের পাল্টা যে বার্তা গিয়েছে, তো সব কিছু মিলিয়ে একটা উষ্ণ একটা পরিস্থিতি কিন্তু আবারও তৈরি হতে যাচ্ছে। দীর্ঘদিন যাবৎ ইরানকে নানানভাবে বেকায়দায় ফেলে কোনোভাবেই কিন্তু ইরানকে পেছনে হটানো যায়নি। সামরিক শক্তি বলেন, অর্থনীতি বলেন, কূটনৈতিক বলেন, সব কিছু মিলিয়ে ইরান একটা অনন্য উচ্চতায় পৌঁছে গিয়েছিল ইব্রাহিম রাইসির আমলে। এখন দেখার বিষয় হচ্ছে নতুন প্রেসিডেন্ট যিনি আসছেন, তিনি আসলে কত দূর যাবেন। মাত্র ক্ষমতায় বসতে না বসতে যখন তিনি পশ্চিমাদের উদ্দেশ্যে মিত্রতার হাত বাড়াচ্ছিলেন, তখনই ন্যাটো ইরানকে কড়া হুঁশিয়ারি বার্তা পাঠিয়েছে। আজকে আপনার মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর যেই কি বলা হয় যে বৈঠক চলছে, সেই বৈঠক থেকে ইরানকে একটা বার্তা পাঠানো হয়েছে। যদি ইরান এই ধরনের কর্মকাণ্ড করে, তাহলে ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে ন্যাটোর দেশগুলো ব্যবস্থা নেবে। তো ইরানের অপরাধ কি? রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। তো শুধু কি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিচ্ছে, ইরান কামিকাজে ড্রোন দিচ্ছে, শাহিদ ড্রোন দিচ্ছে, অনেক ধরনের মেশিনারিজ কিন্তু ইরান দিচ্ছে। এখন এই জায়গাটাতে হচ্ছে সবসময় সমস্যা। দেখেন, ইউক্রেনে এরা সবাই মিলে মেশিনারিজ দিচ্ছে, ইরান রাশিয়ারে দিচ্ছে। ইরানের যারে ভাল লাগে তারে দিবে, তোমাদের যারে ভাল লাগে তোমরা তারে দিচ্ছ। কিন্তু এদের এইটা হচ্ছে একটা গায়ে পড়া সমস্যা যে ধরেন মানে আমরা যারে খুশি দিব, কিন্তু আমাদের বিপরীত শক্তিকে তোমরা কখনো সহায়তা করতে পারবে না। করলে কি হবে? দেখেন কি বক্তব্য বাড়াইছে। ন্যাটোতে বলা হয়েছে যে এ পর্যন্ত ইরান রাশিয়ার মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সেই ঘনিষ্ঠ সম্পর্কে রাশিয়াকে শত শত ড্রোন বা আরও বিভিন্ন ধরনের সামরিক সহযোগিতা দিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পাল্লাটা অনেকাংশে ভারী করেছে ইরান। আর নবনির্বাচিত প্রেসিডেন্টের প্রতি আপনার ন্যাটোর নেতারা অভিযোগ করে বলছেন, সরাসরি সামরিক সহায়তার মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের যুদ্ধে ইন্ধন যোগাচ্ছে ইরান। প্রেসিডেন্ট রাইসি এতদিন কথা না শুনলেও ন্যাটোর বক্তব্য যে নতুন যে প্রেসিডেন্ট আসছে তিনি বিষয়গুলোকে ফোকাস করবেন, আর যদি না করেন তাহলে অন্যথায় ন্যাটো শক্তি ইরানের বিরুদ্ধে আরও সার্বিক বিষয় নিয়ে ব্যবস্থা নিতে বাধ্য হবে। ৭৫ বছরে পা দেওয়া ন্যাটোর ওয়াশিংটন অধিবেশন যখন চলছে, সেখানে ইউক্রেনকে রাশিয়ার হামলা থেকে বাঁচাতে আরও আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা, পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, মেশিনারিজ সহযোগিতা সব কিছু এরা করবে। কিন্তু ইরান রাশিয়াকে দিতে পারবে না, ইরান লেবাননকে ওইভাবে সমর্থন করতে পারবে না। মানে এরা সব কিছু করবে, এরা ইসরায়েলরে মন চাইলে টনে টনে মিলিয়ন মিলিয়ন অস্ত্র দিবে, মানুষ হাজার হাজার শহীদ হবে, এতে কিছু যায় আসে না। বাট এদের বিপরীত শক্তির দিকে আপনি যদি ধাবিত হন, খবর আছে। তবে ইরানও পাল্টাপাল্টে যে বক্তব্য দিয়েছে, নির্বাচনে প্রেসিডেন্টের বক্তব্য আসে নাই, বাট প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বক্তব্য আসছে যে ইরান তাদের কূটনীতি কিভাবে পরিচালিত করবে সেইটা নির্ধারণ পশ্চিমারা করে দিবে না। ইরান তাদের রাষ্ট্রের কল্যাণে বা তাদের জন্য যেটা ভালো হয় কূটনীতিটা সেইভাবেই পরিচালিত করবে। এতে যদি কারোর আপত্তি থাকে বা কারোর অসুবিধা হয়, সেটার জন্য ইরানের ভাবার টাইম নেই। আর আপনারা জানেন যে নতুন প্রেসিডেন্ট আসার পরেও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তাকে ফোন দিয়েছেন, এমনকি তিনি গতকালকে লেবাননের পক্ষে নিজের অবস্থান প্রকাশ করার পরপরই ন্যাটোতেও কিন্তু ইরান ইস্যুটা সামনে আসছে। তো লাগুক যুদ্ধ, দেখা যাক কোন দিকে যায়। ইরানরে কিন্তু ভয় পেলে চলবে না, ইরান স্ট্রেইট থাকতে হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।